আসসালামু আলাইকুম। আমি ডক্টর নাজরানা ফাতেমা, হোমিওপ্যাথিক ফিজিশিয়ান আর শিফা হোমিও সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক অভিনন্দন। সকল ডাক্তারদের প্রতি শ্রদ্ধা রেখে শুরু করছে আজকের ভিডিওটি। আজকের ভিডিওটি করার উদ্দেশ্য আসলে কিছু কমন বা কিছু গুরুত্বপূর্ণ কিছু প্রতিবেদন কিছুদিন ধরেই চোখে পড়ছিল, সেই জন্য মনে করলাম ভিডিওটি করি। আসলে SMA, DMD, অটিজম বা ADHD যে পেশেন্টগুলো, এইসব পেশেন্টগুলোর নিয়ে মাদের যে আর্তনাদ, বোবা কান্না, এই কান্না কিন্তু আসলে কেউ সহজে দেখতে পান না, বা আশেপাশের মানুষগুলো থেকেও তারা কিন্তু খুবই লাঞ্ছিত হয়। অনেকে সামাজিক যে যোগাযোগ মাধ্যম, বাচ্চাদের তো সামাজিক যোগাযোগ থাকে না, সেজন্য তারা মানুষের সাথে মিশতে পারে না, কিন্তু মা বাবারাও কিন্তু তাদের এই বাচ্চাদের জন্য তাদের যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো সেগুলো থেকে বিচ্যুত হন। সেক্ষেত্রে তারা মানসিকভাবেও ভেঙে পড়েন এবং মানসিকভাবে ভেঙে পড়ে তারা কিন্তু বাড়ির কোণেই বসে থাকেন। যেহেতু তারা তাদের অধিকাংশ সময়টা তার বাচ্চার পেছনেই ব্যয় করতে হয়, সেহেতু রাতেও কিন্তু অনেক বাচ্চার ক্ষেত্রে অনেক বাবা মাই শান্তিমতো ঘুমাতে পারে না। এই যে নির্ঘুম একটি মানুষ সারাটা যতদিন বাচ্চাটাকে সেবা যত্ন করবেন, সেক্ষেত্রে এই নির্ঘুম রাত কিন্তু সে কাটিয়েই যাবেন। SMA, DMD, অটিজম বা আপনার ADHD পেশেন্টগুলোর ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে এদের প্রত্যেক রোগেরই কিন্তু কিছু সিমটম আছে। এই সিমটম ছাড়া এদেরকে কিন্তু কোনোভাবেই সুস্থ করা যায় না। আসলে এইসব রোগগুলোকে বলা হচ্ছে যে এগুলো সুস্থ হবে না, কিন্তু এদের যে দীর্ঘ যে সমস্যাগুলো, এগুলো যাতে তারা একটু কম সমস্যা নিয়ে তারা বেড়ে উঠতে পারে, সেইভাবে তাদেরকে ট্যাকেল দেওয়া হয়। কিন্তু আমরা হোমিওপ্যাথরা বলছি হোমিওপ্যাথি হচ্ছে লক্ষণভিত্তিক রোগের চিকিৎসা করে। সেজন্য যেহেতু হোমিওপ্যাথি লক্ষণভিত্তিক রোগের চিকিৎসা করে, এই প্রত্যেকটি রোগেরই কিন্তু লক্ষণ রয়েছে। এই লক্ষণ সদৃশ্যে আমরা যদি যেহেতু রোগীর চিকিৎসা করি, প্রতিটি রোগী কিন্তু অনেকাংশেই সুস্থ হয়ে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে। যেক্ষেত্রে আমি অনেকগুলো কেস দেখেছিলাম। পরবর্তীতে আপনাদের সাথে আমি শেয়ার করব এই অটিজম বা ADHDর পেশেন্টগুলো আসলে লক্ষণভিত্তিক চিকিৎসা দিলে এরা সামাজিক যোগাযোগে অনেকখানি সক্ষম হবে। তো এইসব মাদের যে নির্ঘুম রাত যারা কাটাচ্ছেন, তাদের কাছে অনুরোধ আপনারা সঠিক চিকিৎসার ব্যবস্থায় আসেন। কিছু প্রতিবেদন দেখে খুবই কষ্ট লাগে। সেই প্রতিবেদনগুলো যেমন এক জায়গায় দেখেছি, একটি প্রতিবেদনে মা বলছেন তার বাচ্চাকে নিয়ে সে খেলার মাঠে যেতে পারছে না, খেলার মাঠ থেকে তাকে বিতাড়িত করা হচ্ছে। কিছু মাকে দেখছি তার তিনটি বাচ্চায় ডিসেবল। আবার অনেকে SMA-র একটি পেশেন্টের মাকে দেখছি সে রাতের পর রাত ঘুমাতে পারছেন না, সেই জন্য তিনি কান্নাকাটি করছেন। তো এই সব পেশেন্টগুলোর, এইসব মাদের বলছি বা বাবাদের বলছি, আপনারা সঠিক বা অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের শরণাপন্ন হলে তাদের যে লক্ষণভিত্তিক চিকিৎসা, এতে অনেকাংশেই তারা অনেকখানি সুস্থ হবেন এবং আপনাদের যে মানসিক ক্লান্তি, মানসিক অবসাদ, মানসিক যে আর্তনাদ, এ থেকে আপনারাও বের হয়ে আসতে পারবেন বলে আমার বিশ্বাস। ধন্যবাদ সবাইকে।